আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুরুতে একটা কথা বলে নিই, যেহেতু আমরা ফ্রেশারদের সিভি নিচ্ছি, তো যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে সিভি দিয়েছেন, ইনশাল্লাহ এই সিভিগুলো আমরা লং টাইম নিয়ে কাজ করব। এগুলো যে নিলাম যে এক জায়গায় দিলাম শুধু ওইরকম না, আমরা আমাদের যখন আমাদের কাছে ডিমান্ড আসবে এই সিভিগুলো আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিব, ঠিক আছে। তো এই সিভিগুলো আমরা লং টাইম নিয়ে কাজ করবো, যেহেতু এগুলো ফ্রেশার সিভি। তো যাই হোক, আজকে যে সিভিগুলো আমরা পেয়েছি, আবিদ খন্দকার, উনি একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন ঢাকাতে, ইলেকট্রিক্যাল টেকনোলজি। ভাই আপনার সিভিটা আপডেট করে আমাদেরকে দিবেন, ঠিক আছে। আপডেট করে তারপর দিবেন। তারপর হচ্ছে মনিরুল ইসলাম, সিভিলে পড়াশোনা করছেন দিনাজপুর পলিটেকনিক থেকে, 2024-এ বের হয়েছেন। আচ্ছা, আপনার রেজাল্টটা মেনশন নেই, ঠিক আছে। আর আপনার সিভিটা 3 পেজের, আপনি একজন ফ্রেশার, আপনি 3 পেজে কি এমন দিচ্ছেন সিভির মধ্যে একটু দেখবেন, নিজে একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। এটাকে যত স্ট্যান্ডার্ডভাবে করা যায় একটু দেখবেন, সিভিটা আপডেট করে আবার দিবেন। তারপর হচ্ছে রিফাত হুসাইন, মেকানিক্যাল টেকনোলজি, 2023-এ বের হয়েছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। আপনার সিভিটা আমরা নিয়েছি, কিন্তু আপনি আপনার সিভিটা একটু আপডেট করে রুল নাম্বারগুলো দেওয়া আছে, ডিপ্লোমার রুল নাম্বার ওগুলো দিবেন না। তারপর আমরা সিভিটা নিচ্ছি, নেক্সট টাইমে অন্য জায়গায় পাঠাইলে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিবেন না সিভির মধ্যে, ঠিক আছে। আব্দুল কারিম, ইলেকট্রিক্যাল টেকনোলজি, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। আপনার অনেক বছর অভিজ্ঞতা আছে, বিভিন্ন ট্রেনিং আছে। আপনার তো ফ্রেশারদের নিচ্ছি, আপনি এক কাজ করবেন, আমাদের ইসিবি গ্রুপগুলোতে চেক দিবেন। আর অবশ্যই আপনি যেহেতু একজন অভিজ্ঞ, আপনার সিভিটা ওইভাবে ভালোভাবে আপডেট করে তারপর বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন। ফারুক হোসেন, ফারুক হোসেন কুষ্টিয়া পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন, না কুষ্টিয়া একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন, ইলেকট্রিক্যাল টেকনোলজি। আপনার সিভিটা অনেক এক্সপিরিয়েন্স, আমরা আপনার সিভিটি নিচ্ছি না। আপনি আমাদের আপনি বিডি জবস এবং আমাদের ইসিবি গ্রুপগুলোতে চেক দিবেন, ওখানে প্রতিনিয়ত এক্সপিরিয়েন্স সার্কুলার শেয়ার করা হচ্ছে। আবু জুবায়ের, আপনি নওগাঁ একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করেছেন, আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে তথ্য দিয়েছেন কিন্তু সিভি দেন নাই। এই জিনিসটা আপনারা প্রতিনিয়ত ভুল করতেছেন, আপনারা অবশ্যই সিভি দিবেন, ঠিক আছে। এটা যদি অন্য কোনো একটা কোম্পানিতে দিতেন তখন কি করতেন বলেন। এমডি শাহিদ, ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন নওগাঁ পলিটেকনিক্যালের, ফুড নিয়ে পড়াশোনা করছেন, ফুড টেকনোলজি। আপনি 2023-এ বের হয়েছেন, কিন্তু আপনার সিভিতে এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। তো আমরা তো এক্সপিরিয়েন্স আসলে এখন নিচ্ছি না, আপনি আমাদের গ্রুপগুলোতে চেক দিবেন। এমডি মহসিন আলী, ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইমেজ পলিটেকনিক থেকে পড়াশোনা করতেন 2023-এ। আপনারও এক্সপিরিয়েন্স আছে, আপনি বিষয়টা দেখবেন, আমরা ফ্রেশারদের নিচ্ছি, ঠিক আছে। এমডি মাসুম বিল্লা ভাই আমাদেরকে সিভি দিচ্ছেন, উনি ডিপ্লোমা করছেন 2012-তে আর বিএসসি করছেন 2020-এ। ভাই আমরা তো বিএসসিদের নিচ্ছি না এখন, ঠিক আছে। বিএসসিদের সার্কুলার আমরা সিভি নিব খুব শীঘ্রই, কিন্তু আপনি তো অনেক সমস্যায় পড়বেন। যেমন আপনিও ডিপ্লোমা পাস করছেন 2022-এ, কি পরিমাণ একটা গ্যাপ, আবার বিএসসি করছেন 2020-এ, এখানেও বড় একটা গ্যাপ। আপনার চাকরি পাওয়াটা আসলে খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে, বুঝছেন। আমি আপনাকে বলবো আপনি 2টা সিভি করেন, ডিপ্লোমা দিয়ে আপনি আগাইতে পারবেন কিনা আমি শিওর না, কিন্তু বিএসসি দিয়ে এখনও একটু সময় আছে, আপনি ট্রাই করেন। যেদিকে যা পান ঢুকে যান, নাহলে কিন্তু আপনার বয়সও শেষ হয়ে যাচ্ছে। এমডি রাকিবুল ইসলাম, বিএসসি আপনার রানিং আছে, আপনি ডিপ্লোমা করছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি 2022 রংপুর পলিটেকনিক থেকে, আপনার এক্সপিরিয়েন্স আছে খুব ভালো। আপনি সিভিটা ভালোভাবে আপডেট করে অন্য জায়গায় ট্রাই করবেন। আর বিএসসি রানিং এগুলো দিবেন না, আমি গতকালকে একটা ভিডিওতে বলছি, যারা বিএসসি পড়াশোনা করতেছেন আপনারা সিভির মধ্যে এটা দিবেন না, কোনো কোম্পানি এটা পজিটিভভাবে নেয় না বেশিরভাগ জায়গায়। এমডি সুহাগ, দিনাজপুর একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন, 2023-এ বের হয়েছেন, ইলেকট্রিক্যাল টেকনোলজি। আপনার সিভিটা কালারিং করা, আপনার এক্সপিরিয়েন্স আছে, কিছুদিন আগে আপনাকে বললাম যে আপনার সিভিটা আপডেট করে আমাদেরকে দেওয়ার দরকার নাই। আর সিভির মধ্যে এত কালারিং, এগুলো ঠিক না, ঠিক আছে। এত কালারিং দিবেন না। আপনাকে বলছি আমাদেরকে আমরা এক্সপিরিয়েন্স নিচ্ছি না, তারপর আপনি সিভি দিচ্ছেন। আপনি আমাদের বিডি জবস এবং অন্যান্য, আপনি বিডি জবসে এবং ইসিবি প্রত্যেকটা প্ল্যাটফর্মে সময় দেন।
ঠিক আছে, আমাদেরকে একটু সময় দিবেন ভাই। আপনারা যদি প্রতিদিন এইভাবে সিভি দেন তাহলে আমরা কিভাবে কাজ করব। পারভেজ হাসান, বগুড়া একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন, আপনি ডিপ্লোমাও করছেন মেকানিক্যালে, বিএসসিও করছেন মেকানিক্যালে, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স আছে, আমরা ইতিমধ্যে আপনার সিভিটা আমরা নিচ্ছি না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত আরেকটা ভিডিও দেখি ইনশাল্লাহ আসবে। তো দেখেন, আপনারা নিয়ম অনুযায়ী যদি সিভি না দেন তাহলে আমরা কিভাবে কাজ করব। অনেকে আছে নিয়মের বাইরে সিভি দিচ্ছেন, আমাদেরকে একটু দেখেন, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারতেছি আমরা করে যাচ্ছি। যাদের সিভিগুলা সমস্যা ওগুলো বলে দিচ্ছি, আর যাদের সিভিগুলো ঠিক আছে ওগুলো আমরা নিয়ে নিচ্ছি। এই যে প্রায় কয়টা 13টা সিভি দেখলাম, দেখেন 13টার মধ্যে মনে হয় 2টা বা 3টা মনে আমরা নিতেছি, বা 2টা, বাকিগুলো আমরা নিতে পারতেছি না। কেউ নিয়মের বাইরে দিচ্ছেন, কেউ অনেক এক্সপিরিয়েন্স, কেউ অনেক বিভিন্ন সমস্যার সম্মুখীন। এইভাবে যদি আপনারা বিভিন্ন কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা ইন্টারভিউ কল কীভাবে পাবেন। এই জন্য সার্কুলারটা ভালোভাবে পড়বেন, কোথায় সিভি দিচ্ছেন, আপনার সাথে ম্যাচ হচ্ছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ঠিক আছে, তাড়াহুড়া করবেন না। সিভিটা আপনার সিভি থেকে কোম্পানিগুলো আপনাকে ডাকবে, কারণ সিভিটা যদি ওইভাবে যদি সেট আপ করে না থাকে, বেশিরভাগ সিভিগুলো 3 পেজের 4 পেজের। কেন ভাই, আপনার ফ্রেশার, আপনার সিভি কেন 3 পেজ হবে? এই জন্য নিজে ট্রাই করুন, অথবা বড় ভাইদের সহযোগিতা নেন, অথবা কোনো এজেন্সির সহযোগিতা নেন, কিন্তু তারপরও ভুল নিয়ে বসে থাকবেন না। সময় খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিং সেক্টরে বয়স যত বেড়ে যাবে একটা সময় অনেক সমস্যা হয় প্রাইভেট সেক্টরে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।